বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভনের নেতৃত্বে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং যারা এই অপরাধে জড়িত যে গাড়ির ড্রাইভার একজন স্থানীয় বাসিন্দার হেফাজতে রয়েছে, সেই সাথে কোনো ধরনের উশৃঙ্খল না হওয়ার জন্য এখানে পুলিশ আসছেন। বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন এবং গাড়িটি তাদের হেফাজতে নিয়ে যাওয়া হবে। যে চাঁদের গাড়িটি ধাক্কা দিয়ে অটোরিকশার যে 5-6 জনকে কিছুক্ষণ আগেই কক্সবাজার হয়ে এই গাড়িটি মূলত টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছিলেন, পর্যটকবাহী চাঁদের গাড়ি। এই সব গাড়ি কিন্তু মূলত চালায় তারা যারা মদ পান করে নিয়মিত, যারা গাঁজা খায়, তাদের নিয়ন্ত্রণ থাকে না। অধিকাংশ ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই। মূলত এই যে কিছুক্ষণ আগেই অটো চালক যিনি ছিলেন তিনি তার সাইড দিয়ে যাচ্ছিলেন নীরবে, কিন্তু সেই ওই দিক দিয়ে এসে কক্সবাজার দিক দিয়ে এই গাড়িটি এসে হুট করে তার মুখোমুখি ধাক্কা দিয়ে একেবারে 4 জনকে মুমূর্ষু করে হাসপাতালে পাঠায়। সেখান থেকে 2-1 জন আশঙ্কাজনক, 3 জন আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। সেই তাদের স্বজনদের আহাজারি এখানে। এটি হচ্ছে টেকনাফের বাহারছড়া শামলাপুর, যেটি সিআইসি অফিস সংলগ্ন দক্ষিণ পাশে। এটা এখানে পুলিশ আসছে নিয়ন্ত্রণে, পাশাপাশি স্থানীয় লোকজন অনেকেই আসছেন এখানে। মূলত তারা চাঁদের গাড়ি যারা চালায় তারা অনেকের আচ্ছা, মূলত কিন্তু অটো চালক ছিল তার সাইডে, সে নীরবে গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু অনেকের দাবি এই গাড়িটি মদ খেয়ে চালিয়েছিল, সেই কারণে তার সাইডে এসে রং সাইডে এসে এই গাড়িটা ধাক্কা দেয়। কয়জন আহত হয়েছে? মহিলা একজন শিক্ষক। আচ্ছা, তার মধ্যে ছেলে 3 জন, চালক ছিল একজন চালক আর 3 জন যাত্রী। তাহলে 6 জন মূলত সেই গাড়িতে ছিল। একজন চালক ছিল, মহিলা একজন, স্কুল শিক্ষিকা, কোন ছোট বাচ্চা ছিল, ছোট বাচ্চাও একটা ছিল। মোট টোটাল 6 জন। তো আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যে গাড়িটির নাম্বার প্লেটও দেখিয়েছি, সেই চালক ছিল মূলত মাতাল হয়ে মদ খেয়ে কিন্তু সেই গাড়িটি চালিয়েছিল। তো আপনি একজন স্থানীয় প্রতিনিধি হিসেবে আপনার এই ওইখান থেকে একটা গাড়ি টাকা দিছে, ও মানে আমার ব্যাগ পাঠাচ্ছে এখানে, ওর মারছে। গাড়ি নাকি টমটম মিনি টমটম ছিল, উনার সাইডে উনি ছিল, এটা নাকি হঠাৎ করে রং সাইডে এটা উনাকে মেরে দিয়ে এখন নাকি শুনতেছি ওখানে একজন মারা গেছে, এরকম শুনতেছি। এখানে 4 জন নাকি আহত হয়েছে। এখন আমি হঠাৎ করে এসে দেখলাম গাড়িটা এখানে হেফাজত আমরা রাখছি, ওই টুরিস্ট গাড়িটা, আর প্রশাসনের লোক আসছে, আপনারা আসছেন। এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখা যাবে ওনাকে কক্সবাজার, রুগীদেরকে কক্সবাজার নিয়ে গেছে। দেখা যাক, অ্যাক্সিডেন্ট যখন হয়ে গেছে একটা তো সমাধান হবে। এই অবস্থায় আছে আর কি। রুগীদের অবস্থা কি? খুব আশঙ্কাজনক, একজন মারা গেছে এরকম শুনতেছি, কিন্তু সঠিক জানি না এখনো। সাথে সাথে পুলিশ আসছে। বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক লক্ষণ আসছেন, এসআই লক্ষণ। তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের যে রিপোর্টগুলো তৈরি করছেন, যে কিভাবে কি দুর্ঘটনা হলো, যে সড়ক দুর্ঘটনার মধ্যে পার্থক্য থাকে, কিভাবে কি হয়েছে। গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়ে আনসার আছে, আনসারের গাড়ির ড্রাইভার তো মানে গাড়ি সার্ভিস গাড়ি লোক দিয়ে আনসারের লয়ে গিয়ে তথ্য মতে সেখান থেকে অনেকেই আশঙ্কাজনক, 3 থেকে 4 জন আশঙ্কাজনক, এটা জানতে পেরেছি আমরা। বিষয়টি যদি গাড়িটি লক্ষ্য করি, সেই গাড়িতে তাদের যে শরীরের অংশ গাড়িতে লেগে আছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই যে এই পাশে আমরা যদি গাড়িতে লেগে আছে তাদের রক্ত।